এনইআইআর চালুর প্রতিবাদ বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, বাধে সংঘর্ষ, রূপ নেয় রণক্ষেত্রে, বন্ধ হয়ে যায় যান চলাচল। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। ছত্রভঙ্গ হয়ে আশ্রয় নেন আশেপাশের মার্কেট ও সড়কগুলোতে। বেলা 11টা থেকে শুরু হয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে 1:45 পর্যন্ত। এ সময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের 50 জন ভাইকে শুধু ভাবে তারা অ্যারেস্ট করেছে। আমাদের উপরে কেন আজকে এই গুলি কেন চালানো হলো? আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, আমাদের উপর গুলি করা হয়েছে, টিয়ারশেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমরা এনআইআর বাতিল চাই। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। আর আমাদের ভাই যারা জেলে আছে তাদের নিঃশর্তে মুক্তি চাই। মানে আমাদের 2 জন লোক গুলিবিদ্ধ হয়েছে, একাধিক মানুষকে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। একেবারে বৃষ্টির মতো আমাদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করার জন্য আবারও এই মোতালেব প্লাজা পর্যন্ত ধাওয়া দিয়ে তাদেরকে আমরা ডিসপার্স করে দিয়ে এসেছি। এদিকে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ার পরও বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। এদিন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একক খাত হিসেবে সর্বোচ্চ পরিমাণ শুল্ক কমানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে এনবিআর এর আইন পরিবর্তন হয়েছে, তাই এনবিআর চাইলেই এখন শুল্ক হার কমাতে বা বাড়াতে পারে না। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।